হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল উঠে বাসি কাজ শেষ করে ঘরটর মুছে নিয়েছি। আজকে রবিবার, আজকে আমাদের নিরামিষ। তোমরা তো জানোই, তো বারবার বলি আর কি রবিবার নিরামিষ। তো দেখো, ওদেরকে একটু দুধ বিস্কিট দিলাম, আর মেয়েকে আর ওকে না, সরি, দুজনকে দুধ মুড়িয়ে দিলাম। হ্যাঁ, দুধ মুড়িয়ে দিয়েছি, দুজন খাচ্ছে। আর এদিকে বাইরের পরিবেশটা দেখো, কি বাতাস দিচ্ছে, তাই না বলো? বৃষ্টি আসছে, খুব বৃষ্টি, ঝমঝম বৃষ্টি আসবে। অল্প অল্প এখন পড়ছে, কিন্তু বোঝা যাচ্ছে ঝমঝম। তো বলতে বলতেই দেখো ঝমঝম বৃষ্টি চলে এলো। আর আমি এই বৃষ্টিতে ভিজে গিয়ে ঠাকুরের জন্য ফুল উঠালাম, স্নান টান করে ভিজা কাপড় পরে গিয়ে ফুল উঠালাম। উঠিয়ে এই যে দেখো, ওইখানে আমি ট্যাঙ্কির পাশে ঠাকুরের বাসন ধুই, কিন্তু এখানে আর পারলাম না আজকে বৃষ্টির কারণে। বারান্দাতেই ধুতে হচ্ছে। তো ঠাকুরের বাসন টাসন ধুয়ে এখন ঘরে গিয়ে পুজো দেব। তো পুজোর জন্য তুলসী পাতা ফুল এগুলো আমি বৃষ্টিতে ভিজেই উঠিয়েছি, একদম পুরো ভিজে গেছি, ঝমঝম বৃষ্টিতে পুরো ভিজে। এতটা পরিমাণ ঠান্ডা লাগছিল, কি যে বলবো তোমাদের। তো দেখো, পুজো তো দিতেই হবে, যেহেতু রবিবার, পুজো না দিয়ে তো রান্না করতে পারবো না। তো পুজো দিয়ে আগে তারপর রান্নাটা করছি। আর বাসনাকে চন্দনের টিকা দিয়ে দিলাম, তুলসী পাতা দিয়ে দিলাম, স্নান টান করিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এবার ফুল দেব। আজকে না বেশি ফুল ফুটেনি গাছে, অল্প ফুটেছে, শুধু নয়নতারাটাই বেশি ফুটেছে, আর বাকি সব ফুল অল্প ফুটেছে। তো নারায়ণের চরণে একটা তুলসী পাতা দিলাম, আর গুরুদেবকেও দিলাম। তো এরকম প্রতিদিনই দিই। আর ফুল দেখো, আজকে একদম কম ফুল, একদম নেই বললেই চলে। অল্প একটা একটা ফুল হয়েছে, সব ঠাকুরের ছোট ছোট ফুল, নয়নতারা। আর প্রসাদে আজকে আর ফল টল কিছুই ছিল না, দিলাম নকুল। আর তো এরকমই দিয়ে দিলাম পুজো। আর এখন দেখো, মেয়ে কি করছে, ওর বাবাকে সাজিয়ে দিচ্ছে নেল পালিশ লাগিয়ে। ওর কাণ্ড কারখানা কিছুই বোঝা যায় না। দেখো, নেল পালিশ দিয়ে সাজিয়ে দিচ্ছে ওর বাবাকে। পায়ের অবস্থা দেখো, পুরো একদম মেখে শেষ। আর আমার কাছে এখন রিমুভারও নেই, ও কি দিয়ে যে উঠাবে ওই জানে। রিমুভারটাও শেষ হয়ে গেছে, জানি না ও কি দিয়ে উঠাবে। আমি বলছি এরকম কেন করছো, এগুলো উঠাতে তো পারবে না, কিন্তু তবুও মেয়ে সাজিয়ে দিচ্ছে দেখো। তো চলে এলাম এখন রান্না করতে। তো সকাল সকাল ও যাবে, তো ভাবলাম কি রান্না করব, তাড়াতাড়ি করে ভাবলাম খিচুড়ি আর একটু কাঁঠাল বিচি ভাজা করে নেই, ও ভালোবাসে। তো খিচুড়িটা এদিকে সোমবার দিয়ে বসিয়ে দিয়েছি। খিচুড়ি প্রেশার কুকারে হয়ে যাবে, আর এদিকে কাঁঠাল বিচি ভাজাটাও হয়ে গেল। তো খিচুড়ি হয়ে গেছে, এখন ভাত বেড়ে দেবো। ভাত না, সরি, খিচুড়ি দেবো, কাঁঠাল বীজ ভাজা আর খিচুড়ি। তো এটা হলো সকালের ব্রেকফাস্ট। মানে সকাল বলতে বলতে খেতে খেতে এখন প্রায় 11:30 বাজছে, কারণ কাজ সব কিছু কাজটা শেষ করে স্নান করে পুজো দিয়ে রান্না করেছি, তার জন্য। তো দেখো, আমরা এখন খেয়ে নেব সবাই মিলে। এই ঘরে বসেই খেলাম, নিচে বসে মেয়েকেও দিলাম। তো এখন বাজে দুপুর 2টো। আর সকালবেলা খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম, বসেছিলাম, সবার সাথে গল্প করছিলাম। আর মেয়ে এখনো ঘুমিয়ে আছে। আর আমি এখন ভাবলাম দুপুরে কি রান্না করব নাকি ভাবছি। সকালবেলা যে খিচুড়ি খেয়েছি, সকাল আর কোথায় 12টার দিকে খেয়েছি, প্রায় 11:30-12টার দিকে। তো এখন আর খিদে নেই। ও যদি আসে তাহলে দেখি কি করে, একটু সিদ্ধ ভাত হয়তো করবো, না হলে ওকে জিজ্ঞেস করবো কি রান্না করব। তো ও যদি আসে, হ্যাঁ, 3টা-4টার দিকে, তখন না হলে করব। আর এখন আর আপাতত কোনো কাজ নেই, বসে আছি। আর খুব বৃষ্টি হচ্ছে জানো, এখন একটু থেমেছে বৃষ্টিটা। ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, রোদ তো ওঠেনি, বৃষ্টি বৃষ্টি ভাব আছে। আর ও যেখানে গেছে ডিউটিতে, ওই রাস্তার মধ্যে দেখাচ্ছে প্রচুর পরিমাণে রাস্তার উপর দিয়ে জল যাচ্ছে। তো ভিডিওটা করে একটু ক্লিপ দিয়েছে আমাকে, ভাবছি ব্লগে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। তো আমাদের করিমগঞ্জের পাশেই ও একটা গ্রামের দিকে রাস্তার উপর দিয়ে জল যাচ্ছে, মানে অবস্থা খুবই খারাপ। প্রচুর পরিমাণে কয়েকদিন আগে একটা ফ্লাড হয়ে গেল, সবার ঘরে টরে জল ঢুকে অবস্থা খারাপ হয়ে গেল। এখন আবার শুরু করেছে। ভগবান জানি না কি করবেন। তো চলো, এখন তো আর কোনো কাজ নেই, এখন বসে আছি। আর দেখছি ওয়েদারটা প্রচুর পরিমাণে সকাল থেকে, মানে ননস্টপ বৃষ্টি হচ্ছে। কিছু করার নেই, আর কি বলবো। আমি বৃষ্টিতে ভিজে ভিজে ফুল উঠালাম, ঠাকুরের ফুল উঠিয়ে পুজো দিলাম। বারান্দায় বসে ঠাকুরের বাসন ধুয়েছিলাম, বাইরে গিয়ে ধুতে পারিনি। তো একদম ভিজে পুরো ফুল উঠিয়েছি আমি। আর ফুলও আজকে বেশি ফুটেনি, অল্প অল্প ফুটেছে। আর মেয়ে এখনো ঘুমিয়ে আছে, আমি বসে আছি। আর ভিডিওটা এইমাত্র আপলোডে বসালাম, জানি না কখন যাবে। কালকে এডিট করা হয়নি, বিয়ে বাড়ি থেকে এসে আর পারিনি, শরীর দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর আজকে রোববার নিরামিষ, তার জন্য সকালবেলা ও যাবে, তাড়াহুড়ো করে একটু খিচুড়ি করলাম। আর কাঁঠাল বিচি ভাজা ও ভালোবাসে, ও বললো এরকম করো একটু, করলাম, ও খেয়ে চলে গেল। ভাবলাম এখন তোমাদের সাথে একটু গল্প করে নিই, পরে না হলে অন্য কাজ কিছু যদি করি, দেখি জিজ্ঞেস করবো ও কী খাবে, যদি ও আসে তো করে দেবো আর কি ওকে। আর আমিও একটু যদি খাই, ওর সাথে খাবো। এখন একার জন্য আর কিছু করছি না, মেয়ের জন্য খিচুড়ি আছে, মেয়ে উঠলে খাইয়ে দেবো।
সকালবেলা একদম খায়নি ও, জানো, শুধু বাজাটা খেয়ে ঘুমিয়ে পড়েছে, খায়নি। ওকে একদম আজকে মেরেছি ওকে আমি। মানে দুষ্টুমি করছিল খুব বেশি, এঁটো হাত নিয়ে দৌড়াদৌড়ি করছিল, দিদিদের ঘরে চলে গেছিল, এর জন্য দুটো পিটি দিয়েছি ওকে, দিয়ে ওকে তারপর আবার খারাপও লাগলো, কান্না করছে, ওকে একটু আদর টাদর করে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন উঠলে ওকে একটু গাটা মুছিয়ে সুন্দর করে কাপড় টাপড় চেঞ্জ করে দেব, দিয়ে ওকে একটু খাওয়াবো। তো চলো, পরে আসছি, দেখি কি কি কাজ করি আজকে। আর রান্না বান্নাতেও তেমন কিছু নেই আজকে, তো আর কোনো কাজই নেই, বৃষ্টির দিনে কাজটাও কম থাকে। তো চলো, পরে আসছি। কি মা, এ ফর, দেখো দেখো এখানে দেখো, এই যে এ ফর কি, বি ফর, সি ফর, ডি ফর, ই ফর, এফ ফর, জি ফর, এইচ ফর কি, হর্স। এবার ওগুলো বলি না নি, দাঁড়াও, কোথায় কেট, কোথায়, এ কেট, হুম হুম হুম, আবার বলো, এ ফর কি, এরপরে বি ফর কি, সি ফর, কোথায় সি, ওই যে সি, সি ফর কি, বলো, দেখো, সি ফর কি, ডি ফর, ই ফর, এফ ফর, জি ফর, এইচ ফর কি, হয়েছে, দেখি দেখি, গুড গার্ল, দেখি, আই ফর কি, আর জে ফর, এই যে, বলো, জে ফর কি, এটা কাজ না তো। তো মেয়েকে ওই পাশ দিয়ে পড়তে বসালাম, আর একদমই পড়াশোনা করছে না, ও খুব দুষ্টুমি করছিল আমার সাথে। আর ও এসে গেছে, ও বললো ওর খিদে পেয়েছে, তাই ভাবলাম একটু সিমুর পায়েস বানিয়ে নিই। ওই যে আমার বান্ধবী যেদিন এসেছিলো, ওই দিন যে সিমুর প্যাকেটটা এনেছিলাম না, হাফটা রয়ে গেছে, তো ভাবলাম একটু বানিয়ে নিই। তো সিমুর পায়েসটা হয়ে গেছে, আর এই বাটিটার সাইডে সাইডে দুধের সর লেগে পুড়ে গেছে। তো এটা পরিষ্কার করতে আমার কপালে দুঃখ আছে, আমি ভালোই জানি, কারণ অনেকটা কষ্ট করে এটা পরিষ্কার করতে হবে। আর এখন স্টিলের বাটি, তো তার জন্য তো সিমুইগুলা বেড়ে দূষণের জন্য নিয়ে যাচ্ছি। আর কিছু নিলাম না সঙ্গে, কারণ আর কিছু খাবো না, শুধু সিমুর পায়েসটাই খাবো, ভাত খেয়ে নেবো অল্প করে। আর দুপুরবেলা আছে রান্না করেছিলাম একটা মিক্সড সবজি আর এই যে টমেটোর চাটনি। তো ও বললো এসে খাবে, কিন্তু এসে খেলো না, অবশেষে আর খাওয়া হলো না, রান্না করলাম কিন্তু খাওয়া হলো না। আর মেখে দেখো দুধ বিস্কুট দিয়ে দিয়েছি। আর এখন আমি দোকানে গেলাম, গিয়ে দোকান থেকে সিমুই পায়েসটা খেয়ে দোকানে গেলাম, দোকান থেকে গিয়ে এইসব জিনিস নিয়ে এলাম। তো এগুলো এখন ভাবছি জায়গায় জায়গায় রেখে দেব। আর মুড়িটা না আমরা একটু বেশি করে সব সময় নেই, কিন্তু আজকে একটু কম আনলাম, কারণ এখন বেশি মুড়ি লাগে না। মা যখন থাকতেন তখন ঘরে একজন এসে 2 কেজি করে মুড়ি দিয়ে যেত, তো এটা অনেক দিন যেত, কারণ মা তো সকালবেলা দুধ মুড়ি খেতে নাগে তার জন্য। আর এখন বেশি লাগে না, কারণ মুড়িটা আমি এত ভালোবাসি না, ও খায়। তো আমি কখনো কখনো চায়ের সাথে ভেজে টেজে খেলে খাই, বা কখনো এমনি মেখে যদি খাওয়া হয় তাহলে খাই।
আর বিস্কিটটা এই যে মেরি বিস্কিটটা মেয়ের জন্য, আর ওই দুটো আমার জন্য আনলাম চায়ের সাথে খাওয়ার জন্য। আর মেয়েকে দুধ দিয়ে এই বিস্কিটটাই দিই, আর এটাও দেই। আর পতঞ্জলির মেরি বিস্কুট যেটা, ওটাও দেই আমি। আর এখানে মুড়িটা শেষ হয়ে গেছিলো, মুড়ি ও বেশি ভালোবাসে, ও বলবে কখনো মেখে দাও, এই দাও, এরকম। আর দুধ দিয়েও কখনো কখনো সকালবেলা ওকে অল্প অল্প দেই টিফিন হিসাবে, সন্ধ্যাবেলাও দেই কখনো। আজকেও তো দিলাম, দেখলাম মুড়িটা শেষ হয়ে গেছে, তো ভাবলাম একটু ভরে রাখি। আর এক প্যাকেটই আনলাম, বেশি আনলাম না। ভাবলাম সামনেই তো দোকান আছে, দোকানে লাগবে, আনা যাবে। আর এখন বেশি নেওয়ার দরকার নেই, একটাই আনলাম আমি। আর ও না বাইরে থেকেও মুড়িটা নিয়ে আসে, 250 গ্রাম করে, অনেকটা মুড়ি হয়ে যায়। এই ডাব্বা দিয়ে পুরো একটা ডাব্বা ভর্তি হয়ে যায়, অনেক মুড়ি। আর বেশি করে আনলে তো বেশি বড় কন্টেনারে দরকার। আর ওইগুলো সব উপরে উঠিয়ে রেখেছি, ওইগুলোতে আমি এখন আর ব্যবহার করি না, কারণ যত ব্যবহার করব অত মানে পরিষ্কার করতেও হয় সব কিছু। তার জন্য কিছুটা উঠিয়ে রাখলাম, আর কিছু ছোটো ছোটো সামনে রাখলাম। আর এটা অনেকটা লম্বা, ভিডিওতে ছোটো দেখা যাচ্ছে। আর সয়াবিনটা খোলাটাই খাই কেন, আমাদের খোলাটাই বেশি প্রিয়, কারণ খোলাটা না অনেকটা সুন্দর হয় রান্না করার পর। কিন্তু আমার প্যাকেটের সয়াবিনটা একদম ভালো লাগে না, কোনোটা শক্ত থাকে, কোনোটা ছোটো ছোটো সাইজের, আমার ভালো লাগে না। তাই অনেকটা আগে থেকেই প্যাকেটের সয়াবিন খাওয়া ছেড়ে দিয়েছি, খোলাটাই খাই বেশিরভাগ। আর এই যে মশলাগুলো 100 গ্রাম আনলাম, হলুদ আর জিরে, লঙ্কা গুঁড়ো ছিল, কারণ লঙ্কাগুলো আমাদের কম লাগে, বেশি লাগে না। গরম মশলা আনলাম, আর কি আনলাম, আর 5 ফোড়ন 1 প্যাকেট আনলাম। আগে আছে ঘরে 5 ফোড়ন, তবুও 1 প্যাকেট নিয়ে এলাম। একসাথে যখন যাই কয়েকটা জিনিস এনে নিলেই ভালো, বারবার যাওয়া যাওয়াই ভালো লাগে না দোকানে। আর এখন আর কি বলবো, এই তো আর কিছু নেই। আর যদি তোমাদের ব্লগটা আমার ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার করে নিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর একটা লাইক করে দিও, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো বলো, তুমি বলো। সাবস্ক্রাইব করে দিও বলো। শুনতে পাচ্ছ, আমি ভয়েস ওভার দিচ্ছি, আর মেয়ে বলছে সাবস্ক্রাইব করে না কেন। ও এরকম বলছে, ও কি বুঝতে পারছে সাবস্ক্রাইব মানে কি? অত কিছুই বুঝে না, কিন্তু আমি ভয়েস ওভার দিচ্ছি। ও কিন্তু এখনও ঘুমোয়নি, 9:30 বেজে যাচ্ছে, এখনও ঘুমোয়নি। ও আছে আমার সাথে বসে, দুষ্টুমি করছে, লাফালাফি করছে, এই তো দুষ্টুমি করছে। তো বড়িগুলা এখন ঢেলে নিচ্ছি। আর আমরা এই বড়িটা খাই না, একটা প্যাকেটেরও আনে, একটা 100 গ্রাম প্যাকেট, 50 টাকার একটা বড়ি আছে, খুব ভালো বড়িটা, কিন্তু এখন দোকানে ওইটা নেই, তো এটা নিয়ে এলাম। ভাবলাম কালকে একটু বড়ি তরকারি করব। আমরা না বেশি সয়াবিনটাই ভালোবাসি নিরামিষ দিনে, কারণ সয়াবিন আমরা দুজনেই ভালোবাসি বেশি। তো বেশি তোমরা প্রায়ই আমার ব্লগে দেখতে পারবে যে সয়াবিন রান্না করছি। তো কালকে ভাবছি না বড়ি করব, আর তো ভাবলাম এই বড়িটা নিয়ে দেখি, হয়তো ভালো হতে পারে। দোকানের যিনি ছিলেন উনি বললেন তো ভালো। তো এখন খাওয়া দাওয়া করে নিয়েছি, খাওয়া দাওয়া করে নিয়ে বিছানাটাও করে নিয়েছি, মেয়েকে ঘুম পাড়াবো 9টা বাজে, আর আমিও ঘুমিয়ে পড়বো, খুব ঘুম পেয়েছে, পরিশ্রান্ত লাগছে। তোমরা প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর কিছু বলার থাকলে। দেখেছো, মেয়ে বলছে লাইক করে না কেন, তুমি জিজ্ঞেস করো বন্ধুরা লাইক করো বলো, বলো বলো। দেখেছো, বললো বন্ধুরা লাইক করে না। টাটা বলো সবাইকে, টাটা বলো, বলো গুড নাইট। তো এখন বাজে রাত 9টা, আর আমাদের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট, বিছানাও করে নিয়েছি, রান্নাঘর গুছিয়ে রান্না করে তালা দিয়ে দিয়েছি। এখন ঘুমিয়ে পড়বো। আজকে একটু তাড়াতাড়ি ঘুমোচ্ছি, কারণ প্রচণ্ড ঘুম পাচ্ছে। আর দুপুরবেলা তো আজকে সকালবেলা তো আর খিচুড়ি খেয়েছিলাম, আর দুপুরবেলা বলেছিলাম না রান্না করবো না, কিন্তু অবশেষে আমাকে রান্না করতেই হলো। ও বললো যে ও আসবে, কিন্তু রান্না করলাম, কিন্তু ও খেলো না এসে, ও এলো 5টার সময়। আমরা অল্প অল্প খেয়েছিলাম, তরকারি সব কিছু বেঁচে গেছে, তো ওইগুলো দিয়ে রাতে হয়ে গেছে। রাতে আর রান্না করতে হয়নি, ভাতও ছিল, ওর জন্য যে রান্না করেছিলাম ভাত, তো ওইটা দিয়ে রাতে আমরা হাফ হাফ করে খেয়ে নিয়েছি, কারণ রাতে তো অল্প খাই তার জন্য। আর এখন 9টা বাজে, এখন ঘুমিয়ে পড়বো। আর রাত দুপুরবেলা রান্না করেছিলাম একটা মিক্সড সবজি রান্না করেছিলাম সব কিছু দিয়ে, আর টমেটো চাটনি করেছিলাম খেজুর দিয়ে, কারণ তাড়াহুড়ো করে করছিলাম, তার জন্য আর বেশি কিছু রান্না করিনি। আর যেহেতু নিরামিষ, মাছ আছে ফ্রিজে, কিন্তু ওটা তো আর রান্না করতে পারবো না। কালকেও নিরামিষ, আর মঙ্গলবারও নিরামিষ, আর খেতে খেতে বুধবার। তো চলো, আজকের মতো ব্লগটা এতটুকুই। জানি না কি শেয়ার করলাম কি না, আজকে ভিডিও কি হলো বলতে পারবো না, কারণ বেশি করিনি। তো চলো, আজকের মতো ব্লগটা এতটুকুই। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।